ঠাকুর দালানের দুর্গাপুজো বড়, বারোয়ারি পুজো বড় না বনেদি বাড়ির পুজো বড়? বারোয়ারি পুজো এলো ঢাকের তালে তালে, হাসি খুশি ভরে ওঠে গ্রামের ঘরে ডালে, সবার হাতে সবার উৎসব, আনন্দে মেতে যায় মা আসেন জনতার ডাকে, সবার মনে ঠাই। 1790-এর দশকে জন্ম এই বারোয়ারি পুজো। মাত্র 12 জন মিলে যে পুজোর আয়োজন শুরু করেছিল তাই কিন্তু পরবর্তীতে পাড়ার পুজো বা বারোয়ারি পুজো বলে সমাহিত। শোনা যায় কুমারটুলির এক পাড়ায় প্রতিমার পাশে একবার দুর্গাদাস লাহিড়ী গান গেয়েছিলেন, যার মধ্যে শারদোৎসবের আনন্দে স্বাধীনতার স্বাদ খুঁজে পেতে মায়ের সামনে থেকে স্বাধীনতার গান শুনতে বসে গেছিল, যেখানে ব্রিটিশের পুলিশও কিন্তু তার টের পায়নি। তাহলে কি আমরা বলতে পারি যে বারোয়ারি পুজোই দুর্গাপুজোকে সত্যিকারের অর্থে বাঙালির উৎসব বানিয়েছে? ইছামতির পারে আমরা প্রত্যেক বছর দেখি দু পার মিলে যায় প্রতিমা নিরঞ্জনে মাকে বিদায় জানানোর সময়। নমস্কার, চলে এসেছি প্রতিদিনকার মতো। আপনাদের কথা দিয়েছিলাম প্রথম কলকাতার প্রথম বাংলার পেজে শারদোৎসবের আনন্দে এই পুজোর দিন সূচিত হওয়ার আগে থেকে এই দুর্গোৎসবের ইতিকথা, ইতিহাস, বিবর্তন, পরম্পরা নিয়ে কথা বলবো আপনাদের সামনে। আগের দিন বলেছিলাম ঠাকুর দালান এবং বনেদি বাড়ির পুজো। আজ কথা বলবো বারোয়ারি পুজো এই দুর্গোৎসব জনতার উৎসব পরিণত হয়েছে কেমন ভাবে, কেন? ঠাকুর দালানের দুর্গাপুজো বড়, বারোয়ারি পুজো বড় না বনেদি বাড়ির পুজো বড়? এরকম কে বড় কে ছোট সেটা কিন্তু বড় কথা নয়। এই দুর্গোৎসবের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের আবেগ, আমাদের আনন্দ, আমাদের বিহ্বলতা সবকিছুই জড়িয়ে থাকে এই শারদোৎসবের আনন্দে। ছোট থেকে বড়, আবাল বৃদ্ধ বনিতা, শৈশব, কৈশোর, যৌবন, প্রেম, ভালোবাসা, আবেগ, আনন্দ, মিলন সবই কিন্তু আমাদের এই উৎসবকে জড়িয়ে থাকে। তা আজকে আমরা দুর্গোৎসবের আলোচনায়, কথোপকথনে, বিবর্তনে, প্রশ্নের উত্তরে সবকিছু খুঁজবো দুর্গাপুজোর আরেকটা পর্ব, বারোয়ারি পুজো জনতার উৎসব। অবশ্যই কথা বলার আগে এমনিভাবেই আমরা যদি শুরু করি, আমি পরমাশিস, আপনারা তো সকলেই জানেন আমি প্রথম বাংলার পেজে আপনাদের কথাই দিয়েছিলাম পুজোর কিছু ইতিকথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। বারোয়ারি পুজো এলো ঢাকের তালে তালে, বারোয়ারি পুজো এলো ঢাকের তালে তালে, হাসি খুশি ভরে ওঠে গ্রামের ঘরে ডালে, সবার হাতে সবার উৎসব, আনন্দে মেতে যায় মা আসেন জনতার ডাকে, সবার মনে ঠাই। অবশ্যই বারোয়ারি পুজো মানেই কিন্তু জনতার উৎসব। এখানে একটা প্রশ্ন জাগে যে একটা প্রশ্ন, যদি দুর্গাপুজো কেবল জমিদারি বাড়ির একচেটিয়া উৎসব হয়ে থাকতো তাহলে কি আজ আমাদের এই শারদোৎসব বা দুর্গোৎসব জন উৎসবে পরিণত হতো? কি বলেন? কোনো ঐতিহ্য, কোনো ইতিহাস কিন্তু ফেলার নয়। ঠাকুর দালান, বনেদি বাড়ির পুজো, সেই পুজো মধ্যে কে বড়, জনতার উৎসব বা বারোয়ারি পুজো বড়? একটা প্রশ্ন কিন্তু থাকে। আমরা যদি সেই উত্তরটা খোঁজার চেষ্টা করি, এক কথায় আমাদের আলোচনায় কিন্তু আমি আজ প্রথমেই বলবো একেবারেই না। তার কারণ কি? তার ইতিহাস যদি আমরা একটু খোঁজার চেষ্টা করি, 1790-এর দশকে জন্ম এই বারোয়ারি পুজো। মাত্র 12 জন মিলে যে পুজোর আয়োজন শুরু করেছিল তাই কিন্তু পরবর্তীতে পাড়ার পুজো বা বারোয়ারি পুজো বলে সমাহিত। মানে আমরা সবাই সেটা জানি। সেই সমবেত পুজোই কিন্তু আজ বারোয়ারি পুজো, যার যাত্রা শুরু হয়েছিল 1790-এর দশকে মাত্র 12 জন মিলে। একটু যদি আমরা ঐতিহাসিক এই বারোয়ারি পুজোর ঐতিহাসিক প্রেক্ষাপট জানার চেষ্টা করি, খুব ছোট করে, আজকে আমাদের আলোচনাও খুব ছোট। সবাই পুজোর আনন্দে ব্যস্ত, নানান মজা করবেন, ঘুরবে বেড়াবেন, পুজো এসে গেছে, কেনাকাটি বাকি। তার মধ্যেও যদি আপনারা প্রথম বাংলার এই পেজ আমাদের আলোচনা দেখেন, যে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আলোচনা, ঐতিহাসিক যে আমরা পটভূমি জানতে পারি এই বারোয়ারি পুজো নিয়ে বা পাড়ার পুজো নিয়ে, যা জন উৎসবে পরিণত হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, সেখানে জানা যায় কলকাতার গড়পাড় পাড়ে গড়পাড়ের পরিবারের পুজোকেই প্রায় প্রথম দিককার সার্বজনীন পুজোর উদাহরণ কিন্তু হিসেবে ধরা হয়। এরপর স্বাধীনতা আন্দোলনের সময় বারোয়ারি পুজো হয়ে ওঠে একটা রাজনৈতিক বার্তা, যা আজও কিন্তু আবহমান বা প্রবাহমান। অবশ্যই সেই দিক থেকে যদি আমরা দেখি, সেই গড়পাড়ের পরিবারের যে পুজো, সে পুজো হয়ে উঠেছে রাজনৈতিক বার্তার একটা ধারক এবং বাহক, যেখানে এই উৎসবে সামিল হয় সাংস্কৃতিক পরিমণ্ডল। প্রতিমার সামনে নাটক, গান, বক্তৃতা সবেতেই লুকিয়ে থাকতো বিপ্লবের ডাক। কেন উৎসবের মধ্যে বিপ্লবের ডাক? মা আসছেন, মার কাছেই শপথ নেওয়া, ব্রিটিশকে তাড়াতে হবে। কবিতায়, গানে, নাচে, বক্তৃতায় মায়ের সামনে দাঁড়িয়ে শপথ নেওয়ার ভঙ্গিতে উৎসবের আনন্দে বাঙালি জাগরণ
জাগরিত হতো। শোনা যায় কুমারটুলির এক পাড়ায় প্রতিমার পাশে একবার দুর্গাদাস লাহিড়ী গান গেয়েছিলেন, যার মধ্যে স্বাধীনতার বার্তা ছিল একেবারে স্পষ্ট। তৎকালীন পুলিশ কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি সেখানে দুর্গাদাস লাহিড়ী কিন্তু স্বাধীনতার গান গাইবে। মানুষ কিন্তু জানতো, পাড়ার মানুষ সবাই জানতো। এটাই কিন্তু ছিল সেই উৎসবের সূচনার থেকে সংগ্রামের গান গাওয়া। বাঙালি শারদোৎসবের আনন্দে স্বাধীনতার স্বাদ খুঁজে পেতে মায়ের সামনে থেকে স্বাধীনতার গান শুনতে বসে গেছিল, যেখানে ব্রিটিশের পুলিশও কিন্তু তার টের পায়নি। আর এখানেই দুর্গাপুজোতে ঢুকে গেল কিন্তু গণতন্ত্রের রং, গণতন্ত্রের ছাপ, গণতন্ত্রের শিকড় একেবারে পুঁতে দেওয়া হলো। গণতন্ত্রের শিকড়কে এখানে পুঁতে দেওয়া মানে কি, গণতন্ত্রের বীজ বপন হলো শারদোৎসবের আনন্দে। জমিদারের দোহার সাজানো পুজো থেকে বেরিয়ে এলো সাধারণ মানুষের শারদোৎসবের পুজোর মণ্ডপ। এখন আমরা যেটা বলছি পাড়ার পুজো, তার মধ্যেই কিন্তু সেই শিকড় লুকিয়ে আছে। সেই সময় যা যাত্রা শুরু 1790-এর দশকে 12 জন মিলে বারোয়ারি পুজো, পরবর্তীতে গড়পাড়ের এক পরিবারের পুজো, যেটা বারোয়ারি বা পাড়ার পুজো বলে সমাদৃত বাঙালির জীবনে। একেবারে এই যে আমাদের যে ঠাকুর দালান বনেদি বাড়ির পুজো, এই যে বিবর্তন, এই উৎসব, এই আনন্দ যে সকলের মধ্যে মেলে ধরা, যা আজকে সার্বজনীন, যা আজকে আন্তর্জাতিক, তার যাত্রা কিন্তু ঠাকুর দালান বারোয়ারি থেকে, ঠাকুর দালান বনেদি বাড়ি থেকে বেরিয়ে, ঠাকুর দালান থেকে বেরিয়ে বারোয়ারি বা পাড়ার পুজো বা সার্বজনীন পুজোয় পরিণত হলো। উৎসবের আনন্দে আমরা মেশার মধ্য থেকেই আমাদের উৎসবের ইতিহাস আমরা জানার চেষ্টা করছি প্রথম বাংলার পেজে। আপনাদের কেমন লাগছে আমাদের আলোচনা অবশ্যই মন্তব্য করবেন। আপনাদের ভালো মন্তব্য, খারাপ মন্তব্য, সমালোচনা কিন্তু আমাদের পাথেয়। তার কারণ আমরা চাই প্রথম বাংলা, প্রথম কলকাতা গ্রুপের প্রত্যেকটা পেজ, আমাদের দর্শকরাই কিন্তু আমাদের সবচেয়ে বড় অভিভাবক, এবং দর্শকরা খুশি থাকলে তারা যে ভালো মন্তব্য, খারাপ মন্তব্য, সমালোচনা দেবে, সেটা নিয়ে কিন্তু আমরা চলতে চাই, এবং সেই চলার মধ্যে আমরা আত্মসমালোচনায় থেকে নিজেদের কাজকে আরো দর্শকমুখী করে তুলি। চলে আসবো শেষ কথায়। তাহলে কি আমরা বলতে পারি যে বারোয়ারি পুজোই দুর্গাপুজোকে সত্যিকারের অর্থে বাঙালির উৎসব বানিয়েছে? কি বলবেন? বিতর্ক হবে? অবশ্যই। বারোয়ারি পুজোই তো বাঙালির উৎসবে সার্বজনীন উৎসবে পরিণত করেছে। হয়তো সকলে একটা পরিবারের, একটা বনেদি বাড়ির পুজোয় সবার ঢোকার জায়গা ছিল না। সেই গ্রামের সাধারণ মানুষ হয়তো নিমন্ত্রিত মায়ের উৎসবে যারা ডাক পেত আসার, পরিবার পরিজন, আত্মীয় বন্ধু বান্ধব, একটা সীমিত থাকতো। কিন্তু সেটাই যখন সকলের মধ্যে বেটে দেওয়া হয়, সকলের সামনে নিয়ে আসা হয়, তখন তো সেটা হয়ে ওঠে সার্বজনীন এবং সকলের। তো স্বাভাবিকভাবেই বাঙালির এই উৎসব, এই বারোয়ারি পুজোর উৎসবই কিন্তু বাঙালির উৎসবকে সার্বজনীন এবং সকলের জন্য গড়ে তুলেছে। শুধু সকলের জন্য নয়, এই উৎসব কিন্তু সম্প্রীতির উৎসবে দাঁড়িয়েছে। আপনারা যদি জানেন যে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা জানি, বিশেষ করে উত্তর 24 পরগনার সীমান্ত শহর বসিরহাট, বনগাঁ, ইছামতির পারে আমরা প্রত্যেক বছর দেখি যে দুপার মিলে যায় প্রতিমা নিরঞ্জনে মাকে বিদায় জানানোর সময়। এই উৎসব কিন্তু সম্প্রীতির উৎসব হয়ে ওঠে। স্বাভাবিকভাবেই ঠাকুর দালানের পুজো, বনেদি বাড়ির পুজো থেকে দুর্গা উৎসবের যে বিবর্তন হয়েছে বারোয়ারি পুজো, পাড়ার পুজো, সার্বজনীন পুজো, সেই উৎসব কিন্তু আজকে সার্বজনীনতায় পৌঁছেছে এই পাড়ার পুজোর মধ্য দিয়ে। অবশ্যই আমাদের আলোচনা কেমন লাগলো মন্তব্য করবেন। আমরা খুঁজতে চাইছিলাম যে বনেদি বাড়ি ঠাকুর দালানের পুজো থেকে বারোয়ারি পুজো কি করে সার্বজনীন হয়ে উঠলো, পাড়ার পুজো সার্বজনীনতায় পৌঁছলো সকলের মধ্যে, সেটাই খোঁজার চেষ্টা করলাম। কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কিন্তু মন্তব্য করবেন, এবং আপনাদের মন্তব্য কিন্তু আমাদের কাছে অবশ্যই পাথেয় হয়ে থাকবে। দুর্গাপুজোর দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক, চেষ্টা করবেন প্রথম বাংলার আমাদের এই সমসাময়িক প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে, দুর্গাপুজোর ইতিকথা নিয়ে, বিবর্তন নিয়ে, প্রবর্তন নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে আবার আগামী দিন কোনো একটা দুর্গাপুজোকে কেন্দ্র করেই কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা পর্ব নিয়ে। প্রথম বাংলার পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।